হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন যে কনকনা শীতের মধ্যে কোথায় যেন যাচ্ছি, সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসলে এই টাইমটা ছিল একদম ফজরের নামাজ পড়ে সাথে সাথে বের হয়ে পড়েছি। একদম কনকনা শীত, প্রচণ্ড শীত ছিল। ফেব্রুয়ারির 6 তারিখ ছিল মেবি ওই দিন। তো যাচ্ছি হচ্ছে, আমার একটা পায়েল হারিয়ে যায় কিছুদিন আগে। আমার খুবই শখের। আমি মানে হারিয়ে যায় বলতে আমার সাথে সাথে কান্না চলে আসে। আমার ব্যাগে ছিল, জিনিসটা কে নিয়ে গেছে আমি জানি না। যে নিয়েছে তার ঈমান দেখ আল্লাহ তাআলা, এবং তার জন্য আমি দোয়া করি সেজন্য এইরকম কারো না করে, কারো ক্ষতি না করে, কারো শখের জিনিস এভাবে না নিয়ে যায়। আসলে শখের জিনিস হারিয়ে গেলে অনেক কষ্ট হয়, অনেক। এটা কাউকে বোঝানোর মতো না বলে। আসলে যে চোর, যে চুরি করে, এর যে নিকৃষ্ট কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। একে তোমরা চোরই বলবো যে চুরি করেছে। আল্লাহ, তুমি এই চোরকে হেদায়েত দাও। এই চোরের জন্য সবাই দোয়া করবেন, ও যেন কারো জিনিস না নেয় এবং কারো ক্ষতি না করে। তো যে বিষয়ে আমি ভিডিওটা করছিলাম, যে আমরা কিছু হারিয়ে গেলে আমরা গণকের কাছে যাই। অ্যাকচুয়ালি আমরা মনে করি যে গণক বুঝি আমাদের এটা পাইয়ে দিবে। আমি এগুলো কোনোদিনও বিশ্বাস করতাম না, আজও করি না। তো আমার যখন জিনিসটা হারিয়ে গেছে তখন আমি খুবই আপসেট হয়ে পড়ি যে আমার এটা হারিয়ে গেল, কী হলো, কে নিল। মানে আমার ব্যাগের মধ্যে ছিল। তখন মানে ভিতরে একটা কিউরিয়াসিটি কাজ করতে থাকে যে আসলে আমি কি যাব কি না। তো একজনের হেল্প নিয়ে এসে আমাকে এমনভাবে বলছিল যে ওনার কাছে যারা যারা যায় এবং যারা গেছে প্রত্যেকে নাকি পেয়ে গেছে। তো ওই হিসাব করে আমি বললাম যে ঠিক আছে, তাহলে যেয়ে দেখি, পেলে তো পেতেও পারি। তো এটার উপর ভরসা করে আমি যাই। আর যাওয়ার পরে উনি আমাকে কিছু নিয়ম কানুন দেওয়ার পরে এই ভিডিওটা যে দেখছেন, ওই বাসায় যাওয়ার পরে এখন চলে আসতেছি আমরা বাসায় আর কি। মানে ওনার কাজ শেষ করে আমরা চলে আসতেছি। তো হচ্ছে উনি বলে যে হাঁসের ডিমের মধ্যে কবরের মাটি দিয়ে কী কী নিয়ম আছে এগুলো করতে বলে। তো ওইগুলো আমরা করি। মাটি তো হচ্ছে চুলার মধ্যে রেখে দিতে বলে প্রায় 15 দিন। 15 দিনের মধ্যেই নাকি চোরের জ্বালাপোড়া উঠে যাবে সারা শরীরে, উনি চোর দৌড়ে আমার কাছে চলে আসবে। আসলে এরকম একটা বিষয় ছিল। তো আমরা 15 দিন রাখা লাগে নাই, ওইটা বানাইয়ে আমরা প্রায় হচ্ছে 5 থেকে 7 দিন চুলার মধ্যে রেখেছিলাম। তো চুলার মধ্যে রাখার পরে এই 7 দিন পরে এটার অবস্থা হচ্ছে এমন। আসলে ভিতরে কিছুই নেই, একদম ফেটে ফুটে বের হয়ে গেছে। এবং আমরা ওয়েট করছিলাম কবে চোরের এরকম হবে, জ্বালাপোড়া হবে, চোর কোথায়, চোর কেন আসছে না। তো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আবারও যাই। এই হচ্ছে আমার সেকেন্ড টাইমের ভিডিও। ওই বাড়িতে যাই যে দেখানোর জন্য যে দেখেন এটার অবস্থা এমন। তো উনি আমাকে আবার সেম নিয়ম দিয়ে বলে যে আপনার আরও একবার এটা করতে হবে। আসলে আমি আরও একবার এটা করার পরে আমি ওয়েট করি প্রায় 10-15 দিন। আসলে কিছুই হয়নি। কেউ আমার মনে কারো প্রতি আমার সন্দেহ জাগেনি। আমি কাউকে দিয়ে মানে সন্দেহ করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কে নিয়েছে। সো আমার মনে হয়েছে এটা পুরোটাই ভুয়া। আপনারা আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে, যে মোটেও আপনারা এসব জায়গায় যাবেন না। এগুলাতে গেলে আমার মনে হয় যে একটু ইমানের নড়বড়ে হয়ে যায় কি না, বা ইমানের একটু ঘাটতি হয় কি না। যে আমরা তাবিজা নিয়ে এটা সেটা করি, আসলে এগুলো করা ঠিক না। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা সবাই বেরোয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব। যারা আমরা এখানে যাই তারা আমরা আর কখনো এখানে যাব না, যেহেতু আমার জিনিসটা আমি পাইনি। এই ছিল আমার আজকের ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।